1টায় হব। কিছুক্ষণ একটু লেট হয়ে গেছে আমার নিজেকে রেডি করতে। সবাই খুব তাড়াতাড়ি জয়েন করো। আজকে অনেক স্পেশাল স্পেশাল কালেকশন তোমাদের জন্য আছে। আমার ভয়েসটা যদি একটু আস্তে হয় কিংবা ক্লিয়ার না হয় আমায় বলবে, কারণ আমার গলায় প্রচন্ড ব্যথা, আমি খুব জোরে কথা বলতে পারছি না। সবাই খুব তাড়াতাড়ি জয়েন করো। লাইফটা কিন্তু একদম টু বি মাস্ট শেয়ার করবে। সবার প্রথমে লাইভটা শুরু করার আগে আমি বলবো যে আজকে আমার লুকসটা কেমন লাগছে, সবাই আগে সেটা বলো। হ্যাঁ, জানি জ্বরের মধ্যে হয়তো আমার ফেসটা বাদ দিই, মানে আমি আমার কস্টিউমটার কথা বলছি যে এটা কেমন লাগছে আগে বলো সবাই। তাড়াতাড়ি কিন্তু সবাই জয়েন করে যাও, কারণ আমি বেশিক্ষণ হয়তো লাইভটা কন্টিনিউ করব না আমার হেলথ কন্ডিশনের জন্য। তো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে যাও, খুব তাড়াতাড়ি জয়েন করে যাও, আর লাইভটাকে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলো না, কারণ তোমরা আমার পাশে থাকলে আমি আস্তে আস্তে কিন্তু বেড়ে উঠতে পারবো। সো তাড়াতাড়ি বলো যে আজকে আমাকে কেমন লাগছে এই লুকসটায়। আই মিন আমার আজকে কস্টিউমটা কেমন। যদিও আমার আজকে ব্ল্যাকে শুরু করার ইচ্ছে ছিল না, কারণ ব্ল্যাকটা আমার খুব একটা বেশি ও। রঞ্জন মিত্র, অ্যামেজিং। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ব্ল্যাকটা থেকে শুরু করার ইচ্ছা ছিল না, কিন্তু অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটু এই টাইপের শাড়ি পরবার। তোমরা ন্যাচারালি যারা আমার সাথে অনেকদিন আগে থেকে কানেক্টেড আছো তোমরা জানো যে আমি কিন্তু খুব একটা ঝাঁকানাকা টাইপের কিছু পরি না, আমি অলওয়েজ এরকম ম্যাট জিনিসই পরতে ভালোবাসি। বিয়ে বাড়ি হোক কি কোথাও ঘুরতে যাওয়ার হোক, অ্যাজ অলওয়েজ আমি কিন্তু এরকম মানে এরকম ধরনের জিনিসই বেশি পরি, তোমরা সবাই জানো। তো সেই জন্য আজকে এই শাড়িটা আমি একজনের একটা ছোট্ট বোনের কাছ থেকে নিয়েছিলাম। অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে এটা পরবো বাট সেরকম সুযোগ হয়ে উঠছিল না। আম, কারণ খুব বিজি একটা শিডিউলের মধ্যে থেকে আমি যাই সকালবেলা থেকে একদম রাত অব্দি। তো ভাবলাম যে আজকে একটু পরি, তোমাদের সাথে লুকসটা শেয়ার করি যে কেমন লাগছে, সবাই আগে একটু বলো, তারপরে লাইভে যাব। আজকে গল্প বেশি হবে। কোথায় আমার দাদারা দিদিরা, কোথায় জয়েন করো, লাইভটা শেয়ার করো, কোথায় আছো তোমরা? তোমাদের জন্য তো ওয়েট করে আছি। ফার্স্ট একটু বলো আমার ভয়েসটা একদম ঠিকঠাক ক্লিয়ার আসছে কিনা। সত্যি ব্ল্যাক সুন্দরী। এই আমার ভাই, আমার ফেভারিট পার্সনটা, এরা এমন এক একটা কথা বলে না, মানে কিছু বলার নেই। না আমি সুন্দরী না, আমাকে সুন্দরী বলতে হবে না, আমার পোশাকটা সুন্দর কিনা সেটুকু বল তাহলেই হবে। কারণ আমি মোটেই দেখতে ভালো না, বাট স্টিল ড্রেসের সাথে একটু অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করি, তোরাও কর। আর কি বলবো। তো কোথায় কোথায় সবাই, তাড়াতাড়ি, এতক্ষণ হয়ে গেল অলরেডি। আমার গায়ে কিন্তু প্রচন্ড জ্বর, তাড়াতাড়ি সবাই জয়েন করো। তোমাদের ছাড়া কিন্তু কোনো কিছু হয় না। ফাইনালি আমার মা দেখছে। ও মাই গড। আমি লাইভটা শুরু করার আগে আমার মাকে ভিডিও কল করেছিলাম যে মা আমার লুকসটা কেমন লাগছে। বলছি কি করছিস তুই? কেন মা, কি হয়েছে? বলছে এগুলো চুলগুলোকে বেঁকিয়ে দিয়েছিস, হাবড়ি জাবড়ি গলায় পড়েছিস। আমি বলি, মা আমার লাইফটা একটু দেখে একটু শেয়ার করে দিও, মানে যদি আমার লাইফে কোনো বিগ ইনসাল্টার কেউ হয়ে থাকে যে আমাকে সবচেয়ে বড় অপমান করে, সেটা আমার মা। মানে জাস্ট কিছু বলার নেই। আমার মায়েরই অপেক্ষায় ছিল। সো রুমি পোদ্দার ইজ ওয়াচিং ফাইনালি, এতক্ষণ আমাকে এত কিছু বলার পরে। ও বাবা, আবার লাভ দিয়েছে। আমি কোনো দিন আমার মাকে সাজাতে পারিনি, ইভেন আমিও ওরকম সাজি না। খুব বড় জোর কাজলটা আমার সবসময় থাকে আর লিপস্টিকটা, কিন্তু এখন যুগের সাথে নিজেকে পরিবর্তন করতে হবে। আর খুব বেশি কি সেজেছি আমি?
তাড়াতাড়ি তাড়াতাড়ি সব কোথায় কমেন্টস রয়েছে, আমি কি ক্লিয়ার আছে আমার ভয়েস? কোথায় আমার ভাইরা বোনরা দিদিরা দাদারা কোথায়? তাড়াতাড়ি জয়েন করো। গলার কন্ডিশন তো তোমরা দেখতেই পাচ্ছ, একদম মানে চৈতন্য হয়ে রয়েছে গলা, আমি জানি না কোন ভয়েস বেরাচ্ছে গলা থেকে। সো এই এই কজন আর কোথায়? তো যারা যারা অ্যাটলিস্ট এই কজনের মধ্যে দেখছো সবাই বলো তো ঠিকঠাক সবকিছু ক্লিয়ার আছে, তাহলে আমি আমার এক্সাক্ট জিনিসটা, হ্যাঁ মা আমি জানি তুমি অনেক ভালোবাসা দিয়েছো, মানে শুধু রুমি পোদ্দারের লাভ উঠে যাচ্ছে। রুমি পোদ্দারের ফার্স্ট কমেন্ট সো বিউটিফুল, থ্যাংক ইউ। মানে কিছু বলার নেই, কি বলবো, এই মাত্র হোয়াটসঅ্যাপে বললো তোকে কিরকম লাগছে। এই তো আমি, আরে ভাই আবার চিন্তা কিসের, তুই থাকলে আবার চিন্তা আছে। চলো, তো লাইফটা স্টার্ট করি আজকের কালেকশন দিয়ে। বাবা আমার ভাইরা সব ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে, মানে শুধু লাভ উঠছে চারিদিকে, মানে আমি নিজের মুখে শুধু লাভ দেখতে পাচ্ছি। চলো, তো আজকে আমার ফার্স্ট জিনিসটা দিকে আমি স্টার্ট করি, ঠিক আছে? একদম হনুমানজির নাম নিয়ে সবকিছু শুরু করা যাক, কারণ তোমরা সবাই জানো যে উইদাউট হিম আমি কিন্তু একদম কিচ্ছু না, সবটাই ওনার জন্য। চলো আজকে ফার্স্ট কালেকশন থেকে আমি স্টার্ট করি, আজকে ফার্স্ট ওয়ান পিস থেকে শুরু করবো কি, বিকজ আমার মনে হয় ওয়ান পিসটা কিন্তু সবার খুব গ্র্যাবিং এর একটা জিনিস, রাইট? আর সবসময় ছেলেদের থেকে শুরু করবো এমনটা নয়, ফার্স্টে মেয়েদেরই শুরু হবে, ছেলেদের সবার শেষে হবে। তো যারা ছেলেরা রয়েছে, যারা ভাইরা রয়েছে, দাদারা রয়েছে, তাদেরকে কিন্তু ওয়েট করতে হবে ফর দ্য লাস্ট। ওকে, একদম এন্ডে তোমাদের হবে, আগে কিন্তু আমাদেরটা হবে। চলো ফার্স্ট এরটা স্টার্ট করি। চলো ফার্স্টের এই কালেকশনটা দেখো, এটা একটা ওয়ান পিসে যাচ্ছে, হ্যাঁ? See? এটার গলাটা এরকম শার্টে আছে, শার্ট কলারের আছে, টোটালটা এরকম, স্লিপটা যাচ্ছে থ্রি কোয়ার্টারের মধ্যে। ব্ল্যাক কুইন আমার মা, আজ ধন্যবাদ মা, থ্যাংক ইউ সো মাচ, প্লিজ একটু লাইভটা শেয়ার করে দাও, পছন্দ হলে কয়েকটা জিনিস কেন, আমি আরো বেশি খুশি হব। যাই হোক, পিছনটা যাচ্ছে এরকম শার্ট কলারের, সেরকম যেরকম থাকে। আর এখানে আরেকটা জিনিস, যে কোনো জিনিসের জন্য তোমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারবে এরকম ভাবে, সামনে সামনে এটাকে অ্যাডজাস্ট করে পড়তে পারবে, জাস্ট ফর ফিটিংস অ্যান্ড গুড লুকিং। ওকে, এটা দেখো কালারটা, কালারটা আমি একদম ক্লোজ থেকে দেখাচ্ছি, দেখো। আর প্রত্যেকটার মধ্যে কিন্তু প্রিন্টটা করা রয়েছে, প্রিন্টটা কিন্তু করা রয়েছে, এখানটা হাতার এখানটা এরকম যাচ্ছে, এখানটা একটা বাটন আছে দেখো, যাতে লুকসটা আরো বেশি এলিগেন্ট লাগে। আমি ধরছি, তোমরা একটু দেখো। ওকে, ড্রেসটা কিন্তু এরকম যাবে। আর আহ, তোমরা এটুকু সবাই জানো যে যে কোনো জিনিসের শার্ট কলার কিন্তু একটা মেয়েকে প্রচন্ড এলিগেন্ট একটা লুকস দেয়, প্রচন্ড এলিগেন্ট একটা লুকস দেয়, প্রচন্ড স্মার্ট লাগে তাদেরকে এটা পরলে। অলরাইট, এটা ফ্রন্টটা যাচ্ছে, আবার বলছি ফ্রন্ট এটা, ব্যাক এটা যাচ্ছে। ফর ফিটিংস এর জন্য এখানে একটা বেল্ট তোমরা পাচ্ছ, অ্যাডজাস্টেবল, তোমরা তোমাদের মতন এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবে। স্লিভসটা যাচ্ছে থ্রি কোয়ার্টারের মধ্যে, অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে এটার লেন্থ, এটার লেন্থ কিন্তু তোমরা অ্যাটলিস্ট হাঁটুর একদম নিচেই পাবে। ওকে, হাঁটুর নিচেই পাবে। তোমরা যদি কেউ মনে করো এটা অ্যাজ আ কুর্তি হিসাবে কেউ ক্যারি করবে, লেগিংস দিয়ে করতে পারো, আদারওয়াইজ এটাকে ওয়ান পিস হিসেবে পড়বে, সেটাও কিন্তু ক্যারি করতে পারো। আর সামনেটা কিন্তু এরকম বাটন যাচ্ছে, দেখো আমি ক্লোজে দেখাচ্ছি। দেখছো কতটা এলিগেন্ট একটা জিনিস দেখতে পাচ্ছ, সিম্পল, ভেরি সিম্পল, একদম সিম্পল জিনিস এটা, কিন্তু প্রচন্ড সুন্দর এবং এলিগেন্ট একটা লুকস কিন্তু এটাতে দেবে তোমাদেরকে একদম। যারা যারা এই ড্রেসটা নেবে তারা প্রত্যেকে পরার পরেই বুঝতে পারবে যে এটা কতটা কমফোর্টেবল একটা জিনিস, জাস্ট সি, মানে
একদম বডি হাগিং একটা জিনিস, মানে বিভৎস কমফোর্টেবল। তোমরা জাস্ট গরম আসছে সামনে, চুটিয়ে ইউজ করো, জাস্ট চুটিয়ে ইউজ করো, প্রচন্ড আরাম পাবে। আমি একটাই কথা বলছি, ভীষণ সুন্দর ড্রেসটা, কিন্তু ইটস সো মাচ বিউটিফুল। তোমরা একটু দেখো। সাউন্ডটা একটু কমি। ওকে, এবার আসবো সাইজে আর প্রাইসে। রুমি পোদ্দার, মাই গার্ল, আরে নিঃসন্দেহে আমি তোমারই মেয়ে, কোনো ডিএনএ টেস্টের দরকার নেই, আমি তোমারই। জামা প্যান্ট গুলো নাও, আমার একটু ইনকামটা বাড়াও, তাহলেই হবে। কোনো মাকে দেখেছেন তার মেয়ের লাইভে কন্টিনিউ কমেন্ট করতে, ব্ল্যাক কুইন, মাই গার্ল, সো বিউটিফুল? আমার মা অর্ধেক কমেন্ট নিজেই ভরিয়ে দিয়েছে। যাই হোক, এটার সাইজে আমি যাচ্ছি, এটার সাইজ যাচ্ছে 46, কিন্তু তোমরা এটা 40 অ্যান্ড 42, 44 অ্যান্ড 46 এর জন্য বুক করবে। 40, 42, 46, এই 44 অ্যান্ড 46 এর জন্য বুক করবে। অ্যাডজাস্টেবল রয়েছে, তোমরা এটা যেহেতু বেল্ট রয়েছে তার জন্য আমি এটা সাইজটা একটুখানি কমের থেকেই বলছি। তোমরা কিন্তু এটা 42 থেকে, সরি 40 থেকে একদম 46 পর্যন্ত নিঃসন্দেহে বুক করবে। আর প্রাইসটা আজকের জন্য এই ওয়ান পিসটার প্রাইস যাচ্ছে অনলি 650, জাস্ট 650। যারা অনলাইনে বুকিং করবে, যারা হাবড়া অশোকনগরের বাইরে থাকো, তারা আমাকে সময় দেবে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কি প্রসিডিওর আছে সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো, কারণ বুকিং নাম্বার আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। আদারওয়াইজ তো আমার মেসেঞ্জার রয়েছে, আমার আইডি রয়েছে। বয়েজ ড্রেস যখন দেখাবে তখনই লাইভ দেখবো। বাই। তুই বিবাহিত একটা পুরুষ, তোর একটা বউ আছে, সো প্লিজ তুই না দেখলেও তাকে দেখা, আমার জন্য দেখা। আর তোদের জন্য আজকে কালেকশন আছে, মাঝখানে মাঝখানে দিয়ে দেবো, সো লাইফটা কিন্তু বন্ধ করিস না। তো যেটা ছিলাম, 40 থেকে একদম 46 পর্যন্ত বুক করবে, দাম যাবে অনলি 650। যাদের পছন্দ প্লিজ একটু এসএসটা নিয়ে নেবে। আর প্রচন্ড কমফোর্টেবল, তোমরা যারা এটা ক্যারি করবে আফটার দ্যাট আমাকে পরার পরে বলবে যে কতটা আরাম পেয়েছো। সো এটা গেল আমার ফার্স্ট ড্রেস, আমি নেক্সট ড্রেসে মুভ করব। চলো, আর একবার বলে দিচ্ছি, এটার প্রাইস কিন্তু যাচ্ছে 650, 650। ওকে, চলো নেক্সট ড্রেসে যাব আমরা। চলো, ইয়াশ মিস্ত্রি ইজ ওয়াচিং। খুব ভালো লাগছে, এই যে আমার সব ফ্রেন্ডরা আস্তে আস্তে জয়েন করছো, দেখছো, দারুণ দারুণ লাগছে। চলো, নেক্সট যে ড্রেসটায় যাচ্ছি, সেটাও একটা ওয়ান পিসি, কিন্তু আগেরটা ছিল মিডিল থেকে অ্যাডজাস্ট করার বেল্ট, সেটাকে তোমরা সাইডে করতে পারো, পিছনে করতে পারো, ফ্রন্টে করতে পারো, অ্যাজ ইউ লাইক, তোমরা যেটা পারো। নাও আমি যে ড্রেসটায় যাব সেটা কিন্তু সাইডে নট, ওকে? বাট ড্রেসটা আগে দেখো, ড্রেসটা আগে দেখো, ড্রেসটা আগে দেখো। হাতটা দেখেছো? আমি নিজেরই আমার খুব পছন্দের এগুলো, মানে আমি প্রচন্ড চুজি। তো আমি এরকম ড্রেসই তোমাদের মধ্যে আনার চেষ্টা করব, যেগুলো কিন্তু অ্যাটলিস্ট তোমরা না করতে পারবে না। হাতটার ডিজাইনটা দেখো, জাস্ট সি। এবং এই যে জিনিসটা রয়েছে বরফির ডিজাইনটা, এটা কিন্তু টোটালটা এরকম ভাবে যাচ্ছে, একটা, এটা জাস্ট এরকম ভাবে যাবে। ওকে, বাট আজকে আমি শাড়ি পরেছি,
ওয়ান পিস গুলো পরেও দেখাতে পারছি না। চলো, এরকম যাবে। এবার এইটা কিন্তু তোমরা অ্যাডজাস্ট করবে কিভাবে? সাইডে, সাইডে যে নটটা রয়েছে, সো সো এলিগে, মানে আমার মা কি আমাকে লাইভ করতে দেবে না? আমি তো জানিনি, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। নাও স্টপ ডিস্টার্বিং। যেখানে ছিলাম, সাইড থেকে তোমরা এটাকে এইভাবে টেনে অ্যাডজাস্ট করতে পারবে তোমাদের বেস্টে। এবার তোমাকে এদের একটা জিনিস বলি, এটা কিন্তু খানিকটা ব্যাগের মধ্যেও যাচ্ছে ওপর দিকটা। মানে তোমরা যদি বলো যে এখানটা এতটা চুজ হবে, ওপরটা ঢিলা কি লাগবে, একদমই না, ড্রেসটার কাটিংটাই এমন। তোমরা ছেড়ে দিচ্ছ ড্রেসটা এরকম যতটা যার বড় হচ্ছে। এবার যদি কেউ মনে করো আমি একদম বডি ফিটিংস এর মধ্যে এটা পরবো, তখন কিন্তু সাইড থেকে তোমরা নটটাকে এরকম টেনে নেবে, এখানটা একটা সুন্দর ফুল বা কিছু করে নেবে, অ্যান্ড এরকম যখন ড্রেসটা পরবে, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও লাগবে। আমি কিন্তু এটুকু বললাম, জাস্ট ওয়াও লাগবে ড্রেসটা, জাস্ট সি। এবং এটার যে বর্ডার লাইনটা করেছে এই যে, মানে দুর্ধর্ষ। আর তোমরা সবাই জানো যে ব্ল্যাকের সাথে রেড, ব্ল্যাকের সাথে এনি কালার, এনি কালার জাস্ট ফাটাফাটি লাগে। দ্যাটস ওয়াই কিন্তু আমি নিজেও আজকে ব্ল্যাক পরে আছি। আমি কি বললাম যে আমি হয়তো চাইনি ব্ল্যাক পরে শুরু করতে, বাট স্টিল, মানে যে কোনো জিনিস ভালো লাগে আমার মতন। যদি খারাপ মানুষকেও ভালো লাগে, তো তোমাদের মতন সুন্দরীকে তো অবভিয়াসলি ভালো লাগবে। চলো, এই যে ড্রেসটা, এটার কিন্তু এরকম ব্যাপার, তোমরা সাইড থেকে এটাকে ফিটিংস করতে পারবে এখান থেকে নটস, ঠিক আছে? স্লিপটা যাচ্ছে কিন্তু এরকম থ্রি কোয়ার্টারে যাচ্ছে, এখানটা ডিজাইন করা রয়েছে, অ্যান্ড এখানটার এই বর্ডার লাইনটা রয়েছে। যারা এসএস নেবে প্লিজ তাড়াতাড়ি নিয়ে নাও। ওকে, চলো, এটার সাইজ তোমরা বুক করবে আগেরটার মতোই, শুধু একটা সাইজ আমি এটার ক্ষেত্রে বেশি বলবো। তার কারণ হচ্ছে যেহেতু এটা রেস্টের মধ্যে, এখানটা কিন্তু তোমরা অ্যাডজাস্ট করতে পারছো এই কারণে। এই যে এখান থেকে কিন্তু তোমরা এই জিনিসটাকে এইভাবে টেনে অ্যাডজাস্ট করবে যার যেটুকু প্রয়োজন। এটা তোমরা বুক করবে 38, 40, 42, 44, 46। আবারও বলছি সাইজ 38, 40, 42, 44, 46। প্রাইস যাচ্ছে অনলি 650। প্রাইস যাচ্ছে অনলি 650। আগে জিনিসগুলো ইউজ করবে, দেন রিভিউ দেবে। আশা করি এগুলো পড়লে তোমরা বুঝতে পারবে যে আজরক যে জিনিসটা বা কটন যে জিনিসটা বলি, যে কতটা সফট হতে পারে। মানে জাস্ট গরমকাল সামনে আসছে, আর আমাদের মতন যারা রয়েছো, যে খুব একটা বেশি হেভি কিছু ওয়্যার করতে পারো না, তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো জাস্ট জাস্ট অসম, আর কিছু বলার নেই। অ্যান্ড ভ্যারাইটি গুলো কিন্তু প্রচন্ড স্টাইলিশ, ন্যাচারালি এগুলো কিন্তু পাওয়া যায় না। ন্যাচারালি এগুলো কিন্তু পাওয়া যায় না, স্পেশাল অর্ডার দিয়ে এগুলো আমার একদম চয়েস অনুযায়ী বানানো হয়েছে। অলরাইট, এটার প্রাইস যাচ্ছে 650। এটার সাইজ বুক করবে 38, 40, 42, 44 অ্যান্ড 46 এর জন্য, ঠিক আছে? এসএস যদি কারোর নেওয়ার থাকে প্লিজ এসএস নেবে। বুকিং নাম্বার আমার অলরেডি দেওয়া আছে, সেই নাম্বারে বুক করবে, আদারওয়াইজ তোমরা আমাকে মেসেজও করতে পারো। ওকে, সো আর একটা জিনিস বলে দিই, আর একটা জিনিস বলে দিই, এটা যেহেতু ওয়ান পিস হিসাবে, তোমাদের যাদের ওয়ান পিস ক্যারি করতে প্রবলেম হয়, অনেকেই তো ওয়ান পিস হিসাবে সব ড্রেস পরো না, তার জন্যই আমার প্রত্যেকটা ড্রেসকে আমি এমন ভাবেই নিয়েছি যাতে তোমরা এটা অ্যাজ আ কুর্তি হিসেবে স্ল্যাক্সের নিচেও কভার করে পড়তে পারো, আদারওয়াইজ ওয়ান পিস হিসেবেও পড়তে পারো। সো এটা চিন্তার কোনো কারণ নেই। লেন্থটা কিন্তু এত সুন্দর যেটা এনি জিনিসের সাথে কিন্তু তোমরা পড়তে পারবে, বা উইদাউট ওয়ান পিস হিসেবেও তোমরা পড়তে পারবে। আর আরেকটা জিনিস দেখাই, এটার যে ঘেরটা, জাস্ট এটার ঘেরটা একটু দেখো তোমরা, মানে প্রচন্ড প্রচন্ড ঘের, জাস্ট সি, মানে প্রচন্ড ঘের। এটা পরলে যে কি দুর্দান্ত লাগবে। আমি আজকে নিজে শাড়ি পরে রয়েছি বলে আমি তোমাদেরকে ওয়ান পিসটা দেখাতে পারছি না পরে, নাহলে আমি তোমাদেরকে ডেফিনেটলি দেখাতাম যে এত সুন্দর এটার একটা মানে ফিনিশিং। অ্যান্ড এটার নিচটাও কিন্তু খুব সুন্দর রেড কালারের একটা পুরো ফুল বর্ডার করা রয়েছে টোটাল বোথ সাইডে, ফ্রন্টেও আছে ব্যাকেও আছে, যেটা কিন্তু যার জন্য এই লুকসটাকে আরো বেশি সুন্দর একটা ফিনিশিং দিয়েছে। এটাকে তোমরা
হোয়াইট হোক, ইয়েলো হোক, ব্ল্যাক হোক, রেড হোক, স্কিন কালার হোক, যে কোনো কালারের কিন্তু লেগিংস দিয়ে কভার করতে পারো। আদারওয়াইজ যারা করবে না তারা অ্যাজ আ ওয়ান পিস হিসেবেও করতে পারো। ঠিক আছে, 38 থেকে 46 পর্যন্ত বুক করবে, প্রাইস যাচ্ছে 650। এবার আমরা যাব নেক্সট ডে। আচ্ছা, আমার ভাইরা বলছে যে ছেলেদের জন্য কি কিছু নেই? তো সেই ভাইরা কোথায়? ছেলেদের জন্য থাকবে না এটা কখনো হতে পারে না, অ্যাটলিস্ট পৃথা দেবে না এরকম হতে পারে না। কারণ আহ, আমাদের ড্রেসের যেরকম কালেকশন ইউনিক আছে, ছেলেদের ক্ষেত্রেও কিন্তু এরকম প্রচুর ইউনিক কালেকশন আছে। তো আমরা আমাদের ড্রেসটাই দেবো, তোমাদেরটা দেবো না, এটা হতে পারে না। তো এবার নেক্সট কালেকশনটা তোমাদেরটাই যাবো। তো ঝটপট ঝটপট, কোথায় তোমরা সবাই যারা রয়েছো? সব ছেলে বন্ধুগুলো কোথায় আমার? বন্ধু বান্ধব মরা বেরোছে কেন, সব কোথায়? সমীর দাস, হরফে লেট্টু, এবার একটু প্লিজ তুমিও একটু জয়েন করো, কারণ তোমার জন্য স্পেশালি কিছু জিনিস আমি দেখাবো। বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু কেউ ওকে খারাপ ভাবে নেবেন না, আমার খুব ক্লোজ একটা ভাই, ভীষণ কাছের ভাই, ভালোবাসার ভাই। একটু সার্কিট ডাউন আছে, বাট আমরা অ্যাডজাস্ট করে নিই। যাই হোক, আমরা এবার একটা ছেলেদের কালেকশনে মুভ করবো। চলো। আচ্ছা, তোমরা যদি কেউ ভেবে থাকো যে বারবার মিউট কেন করছি, আমি সেটা ক্লিয়ার করে রাখি। যেহেতু আমার গলার কন্ডিশন খুব একটা ভালো না, তো আমাকে একটুখানি হট ওয়াটার নিতে হচ্ছে, কারণ এটুকু কথা বলছি আমার তাতেও কষ্ট হয়ে যাচ্ছে। তো যাতে তোমাদের কাছে আমার ভয়েসটা ক্লিয়ার করে পাঠাতে পারি, তো তার জন্য আমাকে মাঝে সাঝে একটু মিউট করতে হতে পারছে। আর তোমাদেরকে আমি অনেক আগের লাইভে বলেছি যে আমি কিন্তু দুটো বাচ্চার বা দুটো সন্তানের মা, মানে আমার দুটো ডগসের আমি মা, একটা আমার গোলু, একটা রোমান। তো মাঝে মাঝে তাদের খুনসুটির জন্য আমাকে কিন্তু মিউট হয়ে একটু সরতে হয়, কারণ তারা একদম পছন্দ করে না মাকে এত কথা বলা, তাদের কথা তাদের সাথেই আমাকে কথা বলতে হবে। চলো, এবার ছেলেদের জিনিসটাই আমরা মুভ করি। ছেলেদের ইউনিক কালেকশন দেখানোর আগে, গরমে একদম স্পেশাল, একদম স্পেশাল স্টিচের মধ্যে আমি ফার্স্ট একটা কাজ দেখাচ্ছি। আগে কাজটা দেখো। কাজটা কি ক্লিয়ার আসছে? কালারটা কিন্তু ব্লু এর মধ্যে যাচ্ছে, নেভি ব্লুতে, ফুল ফুল স্লিভ যাচ্ছে ছেলেদের। বিকজ আমি চাই না আমার সুন্দরী বোনরা, সুন্দরী দিদিরা কোনো কালো ছেলেকে দেখুক। আই মিন নট কালো ইন দ্য সেন্স, মানে ট্যান যাতে না পড়ে। তো তার জন্য আমি সবসময় সাজেস্ট করবো যে গরমকালে ফুল হাতা টু বি মাস্ট। এটা আমরা সবাই ভুল করি যে গরমকালে আমরা বেশি স্লিভলেস ক্যারি করি, আহ, বা যে মানে যেটা ন্যাচারালি হয়ে থাকে, কিন্তু আমি সাজেশন দেবো গরমকালে কিন্তু ট্যানটা প্রচুর পরিমাণে বেশি পড়ে। ওর জন্য যতটা ফুল হাতা পরা যায় ততটাই কিন্তু বেটার। তো যার জন্য আমি ফুল হাতার কালেকশনটাই রেখেছি, তোমরা কালেকশনটা দেখো। এটা যাচ্ছে এরকম একটা শর্ট শার্টের মতন। তোমরা এটাকে তোমরা এটাকে হারেমের সাথে পরতে পারবে, এটাকে জিন্সের সাথে পরতে পারবে, ছেলেদের জন্য বলছি। তোমরা এটাকে হারেমের সাথে পরতে পারবে, তোমরা এটাকে জিন্সের সাথেও পরতে পারবে। কাপড়টা জাস্ট, মানে আমি নিজে একটা মেয়ে হয়ে বলছি, আমাদের প্রোডাক্টে কটনটা না একটু ভারী থাকে, আজরাকটা একটু ভারী থাকে হয়তো, বারবার করে সেটাকে ওয়াশ করলে একটা জায়গা আছে। ছেলেদের জিনিসগুলো প্রচন্ড কমফোর্টেবল হয়। ইভেন মাঝে মাঝে আমার নিজের মনে হয় যে, ইভেন আমি পরিও আমি ছেলেদের জিনিসগুলো পরি, বিকজ ওদেরটা খুব কমফোর্টেবল হয়। তো তোমরা দেখো, জাস্ট জাস্ট দেখো। আমি তো দমড়ালাম জিনিসটার, বাট দ্যার ইজ নো চেঞ্জ। এটাই কাপড়ের যে ফিনিশিংটা বা কাপড়ের যে ভালো জিনিসটা, সেটা কিন্তু প্রুফ করে।
এটা এটা পুরোটা যাচ্ছে, দেখো প্রিন্টটা দেখো, এর মধ্যে ফিশ করা আছে, বিভিন্ন রকমের ভ্যারাইটির কলকা করা রয়েছে। প্রচন্ড এলিগেন্ট একটা লুকস কিন্তু একটা ছেলেকে দেয়। জেসি, আমি ছেলে না, বাট নাও ইমাজিন যে আমার আমার উপরেই দেখে নাও কি করবে আর। ফুল স্লিভে যাচ্ছে এটা। এখানটা কলারটা যাচ্ছে, সামনে বাটন আছে 1 2 3 4। যদি কেউ মনে করো একটা ফাঙ্কি টাইপের লুকস দেবে, তো তারা দুটো শার্টের বোতাম খুলেও পড়তে পারো। আর যারা অতিরিক্ত ভদ্র, আমার দেখা এরকম অনেক পাবলিক আছে, তারা গলা টুটি অব্দিও বোতাম লাগাতে পারো। মেয়েদের জন্য কি আছে? নূপুর দাস, এতক্ষণ ধরে মেয়েদের জন্যই দেখিয়ে যাচ্ছি, কোথায় ছিলিস? মেয়েদের জন্যই দেখিয়ে যাচ্ছি, এবার ভাইরা এত বলছে যে আমাদের জন্য দেখো, আমাদের জন্য দেখো, তাই জন্য এখন বাধ্য হয়ে একটু ছেলেতে মুভ করলাম। তুই আপাতত দাদাকে দে, দাদা একটু দেখে নিক, দাদা কিছু চয়েস করে নিক, আবার নেক্সট কালেকশনে মেয়েদেরটাই যাবো, তুই চিন্তা করিস না, মেয়েদের ডেফিনেটলি আছে। চলো, এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এই ড্রেসটা তোমরা বুক করবে 42, 44, 46, 48। আবার বলছি, 42, 44, 46, 48। এটার প্রাইস যাচ্ছে, জাস্ট গেস, এত সুন্দর পিওর কটনেরটা কত যেতে পারে? এটার প্রাইস যাচ্ছে অনলি 350। এটার প্রাইস যাচ্ছে অনলি 350। আমি এরকম ড্রেস অনেককে দেখেছি সেল করতে, আমি কাউকে ছোট করছি না, যেখানে এগুলো 850, 1250 এরকম প্রচুর হাই প্রাইসে দেখেছি। বাট ট্রাস্ট মি, আমি এতটাই রিজনেবল প্রাইসে আমার জিনিসগুলোকে রাখার চেষ্টা করছি যাতে প্রত্যেকে জিনিসগুলো কিনতে পারে। আমি এটা বলবো না যে আমি কখনো হাইফাই জিনিস রাখছি না বা কিছু, বা এটা একদম নরম না, বা এটা খারাপ, এরকম একদমই না। যেটার যেটা ন্যায্য দাম সেটাই রাখার কিন্তু আমি চেষ্টা করছি। আমি কাউকে ছোট করছি না, এটাকে কিন্তু তোমরা কেউ অন্যভাবে নেবে না। আরে আমি তো মিস করে গেলাম, একদমই মিস করিসনি রে ভাই, একদম মিস করিসনি, চিন্তা নেই, তোর জন্য আছে। আমি তো আছি তোর জন্য, আর তোর কাকে চাই? তোর পৃথিবী তো আছে তোর জন্য। যাই হোক, তো আমি এটা যেটা বলছিলাম যে আমি কিন্তু কাউকে ছোট করে কোনো কিছু করছি না। বাট তোমরা অনেকে এটা বলতে পারো যে 350 ড্রেস কেমন হবে না হবে, আমি এটুকু অ্যাসিওর করছি যে তোমরা জাস্ট নির্দ্বিধায় আগে পড়ে দেখো। তোমরা পড়ে দেখো, পড়ে দেখার পরে তোমরা আমাকে রিভিউ দেবে, দিদি বা পৃথা বা বোন, যে না ড্রেসটা এরকম না এরকম। তার জন্য আমি এটার বললাম, এই এত সুন্দর ড্রেসটার প্রাইস কিন্তু অনলি 350। তোমরা কিন্তু সবাই ট্রাই করতেই পারো, ভীষণ কমফোর্টেবল একটা ড্রেস। আর আসলে একটা জিনিস কি হয় জানো তো, আমরা তো সবাই এখন একটা কম্পিটিশনের যুগে বাস করি, সবার সাথে, ইভেন আমাদের বাড়িতেও আমাদের সবার সাথে সবার একটা কম্পিটিশন থাকে। সো এরকম এখন অনেক সেলাররা চলে এসছে, যাদের জন্য কিছু কিছু ছোট ছোট যারা ব্যবসায়ী বা ছোট ছোট যারা কাজ করে, যারা রিয়েল হার্ড ওয়ার্ক করে, তারা কিন্তু অনেক জায়গায় গিয়ে অনেক রকম দাম পায় না। কেন পায় না? কারণ তারা কিন্তু হয়তো সেই লাইনটা বুঝতে পারে না। যেমন আমি আমার ক্ষেত্রেও বলছি, আমি যে বিজনেস করব আমার এরকম কোনো মেন্টালিটি কিন্তু ছিল না যে আমি বিজনেস করব বা কিছু। বাট হঠাৎ করে আমার মনে হলো যে পড়াচ্ছি, টিউশন করাচ্ছি, নিজে পড়ছি, সব ঠিক আছে, বাট সাইডে কিছু করাই যেতে পারে। কারণ আজকে দেখো, আমরা সবাই সবার উপর ডিপেন্ডেন্ট, আমরা প্রত্যেকে প্রত্যেকের কাছ থেকে শিখবো। কেউ কাউকে ডিঙিয়ে যাওয়ার মতন বা কেউ কাউকে দেখে রাগার মতন বা এরকম যে কোনো জিনিস, এগুলো কিন্তু আমার মনে হয় না আসাটাই বেটার। তার কারণ হচ্ছে আমাদের কম্পিটিশনটাকে ভুলে যেতে হবে, আমাদেরকে এমন মেন্টালিটি রাখতে হবে যে ও যদি আমার থেকে বেটার কিছু করে, তাহলে ওর কাছ থেকে আমি ওর ভালো জিনিসটাকে ক্যাচ করব, আমি কিন্তু আর খারাপটাকে নেব না। এবং আমায় মনে করি যে হিংসা জিনিস বা একে দেখে রাগ করা যে এ এই জিনিসটা করছে বা আমি এটাকে এই দামে বিক্রি করতাম, এ এটাকে এরকম করছে, এই জিনিসটা রাখা উচিত না। যার যার ভিউ, যার যার ওপিনিয়ন, যার যার বিজনেস থ্রু, তার তার কিন্তু পার্সোনাল, আমি বারবার বলছি। এটাকে নিয়ে কিন্তু কেউ কোনো কিছুতে আমি এরকম কোনো মানে কি বলবো, এরকম কোনো টপিকে যেতেই চাইছি না। তো আমি যার জন্য এই ড্রেসটার কথা বললাম, এই ড্রেসটা কিন্তু আমি 350তেই দেবো। এবং এই কারণেই দেব, কারণ আমি চাই যে আমার ভাইরা আগে এটাকে ইউজ করুক, তারপরে আমি চেষ্টা করব এই ভ্যারিয়েন্টস এর মধ্যে, এই দামের মধ্যে আরো প্রচুর কালেকশনস নিয়ে আসার। কারণ আমি এমন একটা মানুষ বা আমি এমন একটা জগতের মধ্যে থাকি যেখানে আমার কাছে
ছোট থেকে শুরু করে বড় বড় ভিআইপিরাও কিন্তু আমার কাছে সেম জিনিস। আমার একটাই লাইফে ফান্ডা, গিভ রেসপেক্ট অ্যান্ড গিভ রেসপেক্ট। একদম পরিষ্কার কথা, তুমি আমাকে সম্মান দেবে ভাই, আমিও তোমায় সম্মান দেবো। তুমি কত বড় কে আমার দেখার কোনো দরকার নেই, বা তুমি কত ছোট আমি সেটাও দেখবো না। তো আমি যার জন্য বারবার একটা জিনিস বলছি, অনেকের এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আসতেই পারে যে পৃথা কেন এটাকে এই প্রাইস দিচ্ছে বা ওরকম। আমি কিন্তু আমার দামটা বলছি, কোনো গ্রুপের সাথে কোনো কিছুর সাথে কিন্তু আমি অ্যাটাচ নই। ইটস মাই সিঙ্গল অ্যান্ড পার্সোনাল বিজনেস থেরাপি। আমি কিন্তু এখানে কারোর সাথে অ্যাটাচ না। অলরাইট, বোঝাতে পারলাম? তো এটার প্রাইস 350 যাচ্ছে। এবার আমি নেক্সট কালেকশনে মুভ করব। নূপুর বললো ওর জন্য একটু কিছু দেখাতে মেয়েদের কালেকশন। তো যাই হোক, আমার ভাই তো মনে হয় আর নেই, কোথায় গেছে আই ডোন্ট নো। ভাই আসলে আবার আমরা ছেলেদের কালেকশনে মুভ করবো। এবার একটু আমরা মেয়েদের কালেকশনে আবার যাই। ওকে। চলো, এবার আমি না একটা ডেইলি ওয়্যারের কুর্তি দেখাই তোমাদেরকে। অফিস যাচ্ছ, স্কুল যাচ্ছ, কেউ কলেজ যাচ্ছ, প্রতিদিন বাজার করতে যাচ্ছ, একদম ডেইলি ওয়্যারের কুর্তি। কই গেলে? আমি কোথাও যাইনি, ফোনটা মিউট করে যাচ্ছি, তার কারণ হচ্ছে আমার ভয়েস তো তো শুনতেই পাচ্ছিস, প্রচন্ড ঠান্ডা লেগেছে। বারবার একটু হট ওয়াটার নিচ্ছি, নাহলে আমি কথা বলতে পারছি না, মানে একদম গলা আটকে যাচ্ছে, একদম মানে মনে হচ্ছে ভেতর থেকে কিছু একটা আটকে দিচ্ছে, এতটাই গলাতে ব্যথা। সামান্য একটু জ্বর আছে, ঠিক আছে, অসুবিধা নেই। চলো, 1 মিনিট। তো যারা ডেইলি ওয়্যারের জন্য বাজার ফাজার যেতে চাও, কিন্তু চাও যে একটু বুটিক কালেকশন থাকুক, একটু অন্যের থেকে আলাদা লুকস থাকুক, তারা নির্দ্বিধায় এই ড্রেসটা দেখো। জাস্ট, এটুকু জায়গায় ইন্ডিগো টাইপের কাজ করা, অ্যান্ড দেন স্লিভসটা কিন্তু সেম, সেম ডিজাইন, সি। তার ওপরে রয়েছে স্টিচ। কতটা এলিগেন্ট জাস্ট ভাবো, একটা ছোট্ট ড্রেসের মধ্যে একটা নর্মাল কুর্তির ওপরে কত রকমের কাজ হতে পারে। আর এই যে ফিশের এটা, এটা কিন্তু আমার নিজের সাজেস্ট করা। মাছগুলো দেখতে খারাপ হয়েছে, বাট স্টিল এটা কিন্তু আমার নিজের সাজেস্ট করা। সাইডে তোমরা পাচ্ছ এরকম ছোট্ট একটা পকেটস, যেটাতে তোমাদের লুকসটাকে আরো বেশি এলিগেন্ট করে দেবে। ফিশ গুলোকে একটু দেখো। আমি ফার্স্টেই বলছি ইনসাল্ট করবে না, আমি যথেষ্ট ভালো করে করেছি। ফিশ, একটু ফিশ গুলোকে দেখো, মাছগুলো দেখো। ফার্স্টে দেখো এই মাছটাকে। আমি জানি না, এটা পেট মোটা, মেবি হয়তো তেলাপিয়া টেলাপিয়া কিছু একটা হতে চেয়েছিল, বাট পরিবারের চাপে হতে পারেনি। যাই হোক, মিডিলেরটা দেখো, এটাকে তো শার্কের মতন লাগছে মিডিলেরটা। যাই হোক, মিডিলেরটাও একটা কোনো ফিশ হবে, ফিশের নাম আমি একদম জানি না, আমার মাই সারা জীবন বলে এসেছে, বাবা দেন রঞ্জন। আমার আর ফিশের ব্যাপারে কোনো সেন্স নেই। আর থার্ড এরটা আর ফার্স্ট এর মাছটা না একই রকম, আমার মনে হয় এটা তেলাপিয়াই করেছে। পুরোটা কিন্তু সুতোর কাজ করা। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, পুরোটা দেখো সুতোর। জাস্ট দেখো, জাস্ট সি। মানে আমি জাস্ট ডিজাইনটা ওনাকে বলেছিলাম যে আমার
একটা অফ হোয়াইট কুর্তির মধ্যে ইন্ডিগো টাইপের মধ্যে আমি সুতোর কাজ চাইছি, আমাকে ডিজাইনটা করে দিতে বলেছিল যে কি মিডিলে চাইছেন আমাকে যদি একটু কাইন্ডলি বলেন। তো আমি বলেছিলাম ফিশ বা কোনো ফ্লাওয়ার একটা এই টাইপের থাকলে এই জায়গাটায় জিনিসটা দেখতে খুব ভালো লাগে। আর সাইডে আমি বলেছিলাম একটা মিনি পকেটস দিতে। মানে এটা কিন্তু এমন না যে এখানে আপনি বাজারটা ক্যারি করবে, জাস্ট ফর নাইস কালেকশন। থ্যাংক ইউ সো মাচ রে, জাস্ট ফর একটা লুকস এর জন্য। যখন আমরা জিন্সের উপরে, অ্যাকচুয়ালি আমরা মেয়েরা এখনকার জেনারেশনে জিন্সের উপরে কুর্তিটাকে বেশি ক্যারি করি, কারণ লাইডার প্যান্টের সাথে খুব কম আমরা কুর্তি পরি না, এমন না, টিকমা টিকমা হলে তাও পরা যায়, বাট আমরা ম্যাক্সিমামটাই কিন্তু ব্যাগি জিন্সের সাথে হোক বা অ্যাঙ্কেল লেন্থ জিন্সের সাথে এগুলো বেশি পরে থাকি। তো তার জন্য আমার স্পেশাল অর্ডার দিয়ে এটাকে বানানো রয়েছে। মাছ কিন্তু মাছের মতো বেবি, একদম। তো আচ্ছা, এবার চলে যাই এটার নিচের দিকের ডিজাইনটা। নিচের দিকের ডিজাইনটা দেখো, আমি ওনাকে যেই মানে আমার যার কাছ থেকে এই ড্রেসটা বানানো, আমি ওনাকে যেই ডিজাইনটা বলেছিলাম অ্যাজ ইট ইজ উনি সেটাই বানিয়েছে। বর্ডারটা দেখো, আমি এখানে এটা রাখতে বলেছিলাম এটাকে না, বাট নাইস কালেকশন। থ্যাংক ইউ। শোন, আমার মাছটাকে তুই এরকম অপমান করবি না, আমার মাছটা খুব এলিগেন্ট কিন্তু। সো যেটাই হোক, তো এই যে সাইডের এই যে বর্ডারটা, আমি এটা যেটা রাখতে বলেছিলাম, যেটা আমি খাতায় এঁকে দিয়েছিলাম, খাতাটা নেই থাকলে আমি দেখাতাম, উনি কিন্তু সেম জিনিসটা হাতে করেছে। হাতে জাস্ট সি, পুরোটা সুতোর দেখো, এবং এটার নিচটা সেম এরকম। সো ফুল যদি আমি জিনিসটা দেখাই, দেখো তোমরা, জাস্ট আমি ফুল দেখাচ্ছি। হাতটা তো এরকম আছে এখানটা বর্ডারে, ফার্স্টে ফিশ অ্যান্ড দেন পকেটটা উঠছে, তারপরে দেখো নিচটা কিন্তু এরকম বর্ডারে গিয়ে শেষ হচ্ছে, নিচটা কিন্তু এরকম বর্ডারে গিয়ে শেষ হচ্ছে। ভীষণ কমফোর্টেবল খাদি কাপড়ের ওপরে এটা বানানো। আমি আবারও বলছি, এটা আমার নিজের ডিজাইন হিসাবে বলেছিলাম, মানে আমি সব রকম একটু ট্রাই করতে চেয়েছিলাম, কিন্তু লাস্ট ফিনিশিং এ মানে এরকম একটা লুকস চলে আসবে, এটা আমি নিজেই বুঝতে পারিনি। মানে দারুণ, জাস্ট এক কথায় দারুণ। আর যে বানিয়েছে তার হাতের কাজ জাস্ট চমু, কোনো কথা হবে না। তো এটা তোমরা বুক করবে সাইজ ফর 38 and 40। এটার সাইজ তোমরা বুক করবে 38 and 40। এটার প্রাইস যাবে, যেহেতু এটা অনেকটা স্টিচের কাজ এবং এটা অনেকটাই সুতোর কাজের ওপরে যাচ্ছে, এটার প্রাইসটা তাও আমি রিজনেবল রাখার চেষ্টা করছি, যেহেতু আমি বিগিনার এখনো পর্যন্ত, কতটা প্রফেশনাল হয়ে উঠতে পারিনি, আর কোনোদিনও হতে পারবো কিনা আমি তাও জানি না। তোমরা যারা আমাকে ক্লোজ থেকে চেনো তারা প্রত্যেকেই জানো যে আমি কতটা ইকো ফ্রেন্ডলি। সো এটার প্রাইস যাচ্ছে 1 and only 500। এটার প্রাইস যাচ্ছে শুধু 500। এতটা সুন্দর একটা কাজ, যেহেতু এটার উপরে আমার ফার্স্ট জিনিসগুলোকে আমি ট্রাই করেছিলাম। এখানটা দেখো বাটনস গুলো দিয়েছে, 4টে বাটনস দিয়ে এখানটা যেটা দিয়েছে লুকসটা, মানে এটা টোটালটা, আমি আবারও বলছি, যদি আমি আজকে শাড়ি পরে না থাকতাম আমি ডেফিনেটলি পরে দেখাতাম যে কতটা এলিগেন্ট একটা লুকস এই জিনিসটাই কিন্তু দেয়। এটার প্রাইস যাচ্ছে জাস্ট রুপিস 500। বুকিং করবে 38 and 40 জন্য। ওকে। আর একটা জিনিস মানতে হবে, কিছু কিছু মানুষের হাতের কাজ এতটা অতুলনীয়, যেমন আমি ছোটবেলায় আমার দিদাকে দেখেছি এবং তার কাছ থেকে আমি নিজেও অনেক কিছু শিখেছি, উলের কিছু কাজ শিখেছি, সেলাইয়ের কিছু কাজ শিখেছি, তারপরে আমার মায়ের কাছ থেকে শিখেছি, যেটা হয়তো এখনকার জেনারেশনে খুব কম ছেলে মেয়েদের ক্ষেত্রে দেখা যায়, মানে উঠেই গেছে বলতে গেলে, কিন্তু আমি আমার ক্ষেত্রে শিখেছি। এবং সত্যি আমার দিদা হোক, আমার মা হোক, আমার ঠাকুমা হোক, মানে এদের কাছ থেকে আমি তো দেখেছি, মানে সত্যি যে সেলাই বা সুতোর যে কাজ, অ্যাকচুয়ালি কাঁথা স্টিচের কাজ বলো, উলেনের যে এখনো সোয়েটার আমাকে ছোটবেলায় কত মোজা বানিয়ে দিয়েছে, কত স্কার্ট বানিয়ে দিয়েছে মফলার, সেগুলো এখনো যত্ন করে আমার মা তার ওয়ার্ড্রপে রেখে দিয়েছে স্মৃতির জন্য, যে মেবি আমার পরের নেক্সট জেনারেশন যে আসবে তারাও ইউজ করবে। মানে আমি সত্যি প্রচন্ড অ্যাপ্রিসিয়েট করি। তখন হয়তো বুঝতাম না, যে মা হয়তো বলতো যে শিখে নে, প্রচন্ড ওল্ড ফ্যাশনে, মা কেন এগুলো বলছে। এখন বুঝি যে প্রত্যেকটা মানুষের এগুলো কেন শেখা উচিত। মানে আজকে যখন আমি এই বিজনেসটা নিয়ে ভাবি বা যখন ডিসকাস করি যে মা এটা এটা এরকম না এরকম করলে হয়তো বেটার হবে, তার কাছ থেকে আমি যে সাজেশন গুলো পাই, এগুলো মানে জাস্ট অতুলনীয়, এগুলো বলার মতন না। আহ তো আমি সবসময় চেষ্টা করব যে আমি যেটুকু শিখেছি, আমার যে পরবর্তী জেনারেশন হবে বা আমার রিলেটেড যারা পার্সন থাকবে তারাও শিখুক, কারণ শেখার কোনো
শেষ নেই। ঠিক আছে, বাড়ি যাব, পরে যোগাযোগ করে নিচ্ছি। একদম ডেফিনেটলি করে নিবি, বাড়ি যা, লাইফটা থেকে যাবে, কোনো ব্যাপার না, অবভিয়াসলি শেয়ার করবি লাইফটা। আর যেটা পছন্দ হবে অবশ্যই জানাবি। সাবধানে বাড়ি যাস, আমি তো তোর ব্যাপারে অনেকটাই শুনেছি। আমাকে বলেছে একটু কেয়ারিং এ থাকিস। কেমন? চল। তো এটার প্রাইস যাচ্ছে 500। এটাতে জাস্ট বুকিং করবে তোমরা 38 and 40-র জন্য। ওকে। ব্যাকে কিন্তু সিম্পল, ব্যাকে কিন্তু কোনো কিছু নেই, জাস্ট জেরি টাইপের এরকম কিছু ইয়ে করা আছে দেখো, বাট সিম্পল। যেটুকু করা রয়েছে পুরোটাই কিন্তু ফ্রন্টের ওপরে। অলরাইট। চলো, নেক্সট কালেকশনে মুভ করি। আচ্ছা, তোমাদেরকে আমি একটা আহ, কি দেখাই বলো তো, একটা কোড দেখাবো, হবে? কিপ ইট আপ, যে যাই বলুক, যাই করুক, তুমি তোমার মতন করে বিজনেস চালিয়ে যাও একদম। তুই সবসময় জানিস যে পৃথা আজ পর্যন্ত কাউকে কখনো কেয়ার করেনি, কোনোদিনও কারোর সাথে কোনো কম্পিটিশন করেনি। পৃথা পৃথার মতন সবসময় সেপারেট এবং ইউনিক টু বি মাস্ট, এটা আমি নিজেকেও নিজে বলি। আমার কারোর সাথে কোনো রাগ নেই, কারোর সাথে কোনো কম্পিটিশন নেই, আমার জগৎ আমার টোটালি আলাদা। এবার দেখ, কেউ যদি আমায় দেখে অন্য কিছু ফিল করে, অন্য কিছু ভাবে, তখন তাদের সোচ তো আমি বদলাতে পারবো না। তো নিয়ে আছি একদম চিল, যেমন ছিলাম তেমন। তুই সাবধানে বাড়িতে যাস, ঠিক আছে? পরে ফোন করিস, বা আমি রাতের দিকে করছি। চলো, এবার একটা নেক্সট কালেকশনে মুভ করব। তাহলে এবার একটা কোড দেখাই, ঠিক আছে? আমাকে একটু 2 মিনিট টাইম দেবে। আমি একটুখানি মানে জল খাবো, মানে পারছি না, আমি আর নিঃশ্বাস নিতে পারছি না। এমনি আমার একটু ব্রিদিং প্রবলেম আছে, তার মধ্যে গলাতে এতটা প্রবলেম। সো আমি একটু মিউট করছি। আমি একটা কোড নিয়ে আসছি, তোমরা জাস্ট আমাকে 1 থেকে 1.5 মিনিট টাইম দাও, ওকে? আর তার মধ্যে আমার সব ভাইরা, তোমরা কোথায়, চলে এসো ফার্স্ট, তাড়াতাড়ি জয়েন করো। তোমাদের জন্য কিন্তু এবার অনেক, আর যারা হারেম চেয়েছিলে, আমি বলে রাখি, যেসব ভাইরা বা দাদারা আমাকে মেসেজ করেছিলে যে পৃথা হারেমের কিছু কালেকশন দেখাও, তো কিছু হারেম আমি এনেছি। কিন্তু আমি বলবো তোমরা একটু এই উইকটার জন্য ওয়েট করে যাও, বিকজ কিছু নতুন ডিজাইনের হারেম আমি অর্ডার দিয়েছি। সেগুলো আসলে শুধুমাত্র হারেম বেস করে একটা লাইভ হবে, কোনো চিন্তা নেই। বাট আমি একটু বলবো ভাইরা, তোমরা একটু ওয়েট করে যাও। আমি আজকে কিছু হারেম দেখানোর চেষ্টা করব, বাট আমি জানি না কতটা দেখাতে পারবো হারেম। কিন্তু তোমাদের জন্য যেগুলো আমি অর্ডার করেছি, সেগুলো এই উইকের মধ্যেই আমি দেওয়ার চেষ্টা করবো, স্যাটারডে কি সানডের মধ্যে। তোমরা তখন দেখো, আর আমি লাইভটা তখন কিন্তু শুধুমাত্র হারেম বেস করেই করবো। অলরাইট। চলো, এবার নেক্সট একটা কোড তোমাদেরকে দেখাচ্ছি। আমাকে একটু 1-1.5 মিনিট টাইম দাও। সরি, আজকে মাঝে মাঝে একটু সরে যেতে হচ্ছে। আহ, এটা কিছু মাইন্ড করো না, তোমরা সাথে ছিলে,
সেরকম ভাবেই সাথে থাকো। চলো এবার একটা আজরাকের প্রিন্টের ওপরে কোট দেখবো। বেশ কিছুদিন আগে, আচ্ছা, বেশ কিছুদিন আগে তোমরা যারা আমার প্রোফাইলে রয়েছে তারা হয়তো ফলো করেছো যে এরকম টাইপের কিছু কোড আমিও পড়েছিলাম, মানে লুকসটা দেখার জন্য। তোমাদেরকে যেটা আমি প্রথমে বলেছি যে আমি সব রকম ড্রেসই পরি, কোনো ড্রেসে আমি একদমই আনকমফোর্টেবল না, সব ড্রেসেই এক্সকিউজ মি নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। তো এই যে কোডটা, এটা আমার কিন্তু খুব পছন্দের একটা জিনিস। আগে ডিজাইনটা দেখো, ডিজাইনটা দেখো, ডিজাইনের এই যে এটুকু, এটুকু কিন্তু পুরোটা যাচ্ছে শার্টের মধ্যে, পুরো এতটা খোলা। তোমরা এটাকে বাটনটা এরকম ভাবে খুলে পরবে। এটাকে দু রকম ভাবে তোমরা পরতে পারো। এক হচ্ছে নাম্বার ওয়ান, বাটনটা খুলে ফাঙ্কি টাইপের লুকস এর জন্য, ভেতরে কোনো টপস বা কোনো স্লিপস লেস কিছু একটা দিয়ে, গেঞ্জি টাইপের কিছু দিয়ে। আদারওয়াইজ এটাকে কিন্তু তোমরা শাড়ি বা কুর্তির ওপরেও ক্যারি করতে পারো। জিনিসটা কিন্তু এরকম পুরো খোলা। তোমরা যখন ওটাকে পরছো, যখন তোমরা এটাকে পরছো, পরার পরে তোমরা এটাকে এরকম ভাবে লাগাবে। আফটার দ্যাট এটার লুকসটা কিন্তু এরকম আসবে। যারা মনে করবে লাগিয়ে পড়বে তারা সেরকম ভাবে লাগিয়ে পড়তে পারো, যারা মনে করবে এরকম খুলে পড়বে তারা কিন্তু এরকম ভাবে খুলেও পড়তে পারো। এবার ড্রেসটার আমি কিছু জিনিসে আসি, সেটা হচ্ছে পুরো ড্রেসটার একদম ফার্স্ট স্টার্টিং থেকে একদম শেষ পর্যন্ত লেন্থের পুরোটা কিন্তু বাটন রয়েছে। তার মানে তোমরা এটুকু বুঝতে পারছো যে পুরোটা তোমরা আটকেও পড়তে পারো, কিংবা তোমরা পুরোটা খুলেও পড়তে পারো, কোনো সমস্যা নেই এটাতে। নেক্সট, প্রিন্টটা, প্রিন্টটা ক্লোজ থেকে দেখো, একদম ক্লোজ থেকে দেখো প্রিন্টটা। পিওর আজরাকে যাবে কিন্তু এটা, একদম পিওর আজরাকের মধ্যে যাচ্ছে এই প্রিন্টটা। কাপড় নিয়ে কোনো কথা হবে না। একটা জিনিসে ট্রাস্ট করতে পারো, তোমাদেরকে এমন মেটেরিয়ালসই আমি দেওয়ার চেষ্টা করব যেটা কিন্তু তোমাদের জন্য প্রচন্ড সুইটেবল হবে। ঠিক আছে? সরি, একটু নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল, যাই হোক। কাপড়টা নিয়ে তোমাদেরকে কোনো টেনশন করতে হবে না, বিকজ কাপড়টা আমি কিন্তু তোমাদেরকে সবসময় পিওর জিনিসটা দেওয়ারই চেষ্টা করব। কারণ যেটা আমি তোমাদেরকে বললাম যে আমার কথা হচ্ছে যেটুকু দেব সলিড দেব, কোনো সেখানে দু নম্বরই জিনিসের কিন্তু কোনো জায়গা হবেই না। সুতরাং ম্যাটেরিয়ালস নিয়ে কোনো কথা বলতেই হবে না। জাস্ট নিশ্চিন্তে এসএস নাও, বুক করো। এটা কোট হিসাবে যাচ্ছে। লেন্থ কিন্তু আমার লেন্থ এটা কিন্তু পুরোটাই পা অব্দি যাচ্ছে। তোমরা যারা একটু হাইটে উঁচু হবে তোমাদের জন্য কিন্তু এটা লেন্থ হয়তো একটু কম হতে পারে। প্রচন্ড ডিসেন্ট একটা জিনিস, আমার প্রচন্ড পছন্দের। এটাকে কিন্তু আমি শাড়ির সাথেও, জাস্ট এ মিনিট, আমি জাস্ট ট্রাইং, ওকে। বেশ কিছুদিন আগে আমি একটু ঘুরতে গেছিলাম, তখন কিন্তু আমি এটাকে, মানে এরকম টাইপের কিছু কোর্স আমি আগে নিয়েছিলাম, সেগুলোকে আমি এরকম ভাবেই পড়েছিলাম। সি, শাড়ির ওপরে পড়েছি, বাট স্টিল এটা কতটা ফ্যাশনেবল জাস্ট দেখো। দু সাইডেই দুটো পকেট আছে। তোমরা এটার পকেটের যা লেন্থ আছে, তোমরা এখানে কিছু সামান্য ফোনস বা পার্স ক্যারি করতে পারো। কাপড়টা পিওর আজরাকে যাবে এবং ফুল স্লিভে যাচ্ছে, প্রচন্ড ডিসেন্ট স্টাইলিস্ট একটা এলিগেন্ট লুক কিন্তু দেখো। কি হয়েছে মামা? ঠিক আছে, এটা অজরাকের ওপর যাচ্ছে। এবার আমি এটাকে লাগিয়ে পড়েছি। আমি যদি এটাকে মনে করি যে আমি এটাকে লাগিয়ে পরবো না, অ্যাজ লাইক এরকম ভাবে পরবো, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান জাস্ট সি। ভেতরটা কিন্তু পুরোটাই ব্ল্যাক এ রয়েছে, এন্ড ওপরটা কিন্তু এরকম রয়েছে, পুরো আজরাক প্রিন্টের ওপরে, পিওর আজরাক কাপড়ের ওপরে। জাস্ট দারুন, জাস্ট লুকসটা দেখো। পেছনটা দেখাচ্ছি আমি, সি। এটা টোটালটা কিন্তু এরকম ভাবে প্রিন্ট করা রয়েছে, টোটালটা কিন্তু এরকম ভাবে প্রিন্ট করা রয়েছে। ভীষণ সুন্দর একটা ড্রেস, প্রচন্ড সুন্দর লাগে যারা। এবং দেখো এই যে ব্ল্যাক এর মধ্যে এই যে সামান্য রেডিশ যে জিনিসটা বর্ডার হিসাবে দেওয়া রয়েছে, তোমরা এটাকে যেভাবে ইন করে পড়ছো, এখানটা যে মেন ফোকাস, এটা কিন্তু অতুলনীয়।
তোমরা যে যাই বলো, বুটিকের কালেকশনে আমি নিজে দেখেছি কিছু এমন ইউনিক জিনিস যেগুলো কিন্তু তোমাদের লুকসটাকে পুরো একদম চেঞ্জ করে দেয়। যেমন আমি তোমাদের বললাম আমি শাড়ির ওপরে পরে আছি, নটস ইনার বা কোনো টপস বা কোনো জিন্সের ওপর না, শাড়ির ওপরে ওটা টোটালটা কতটা এলিগেন্ট লাগছে দেখো। মানে জাস্ট চুমু, এই আজরাকটা পুরো চুমু, আর এটা টোটালটা আজরাক কাপড়ের উপরে যাচ্ছে, একদম পিওর আজরাক। দারুণ জিনিস এটা। ওকে, এটার সাইজ বুক করবে 42, 44, 46, 48। এটা সাইজ বুক করবে 42, 44, 46, 48। প্রাইস যাবে 1000। এটার প্রাইস যাবে 1000। এটা পিওর আজরাকের উপরে রয়েছে এবং আমার খুব ফেভারিট একটা জিনিস। প্রাইস যাবে 1000 এটার। এসএস নেবে, বুক করবে। চলো নেক্সট কালেকশনে মুভ করি। নেক্সট একটা স্কার্ফ দেখাই তোমাদের, প্রচন্ড পরিমাণে ট্রেন্ডিং একটা স্কার্ফ, কাঁথা স্টিচের। আমার এইসব জিনিসগুলো খুললে না অনেক পুরোনো কথা মনে পড়ে যায়, খুব হাসি আসে, বাট স্টিল আমার সামনে মানে রঞ্জনা বসে রয়েছে, ও আমার মুখের দিকে তাকিয়ে আসছে। কিছু করার নেই, বাট স্টিল ঠিক আছে, চলো যেটা পুরোনো অতীত, অতীতটাই ছেড়ে দিয়ে আমরা অতীতকে অতীতের জায়গাতেই রাখি। কারণ অতীতের জন্য আমরা আমাদের বর্তমান আর ফিউচার খারাপ করব না। এই যে স্কার্ফটা যাচ্ছে দেখো, পুরোটা কাঁথা স্টিচের উপর যাচ্ছে। সি প্রিন্টটা দেখো, দেখো পুরোটা কিন্তু কাঁথা স্টিচের উপরে যাচ্ছে, একদম ফুল। এটা যারা হারেম পরছো তার সাথেও ক্যারি করতে পারো, যারা নর্মাল ড্রেস আপ করছো তার সাথেও ক্যারি করতে পারো, এটাকে এভাবে ক্যারি করতে পারো যদি কেউ মনে করো, বা যদি এটাকে মনে করো তোমরা আরো ইউনিক কোনো ভাবে ক্যারি করবে, তো তোমরা কিন্তু এটা সেটাকেও এইভাবেও ক্যারি করতে পারো। আমি দেখাচ্ছি। শরীরটা বেটার থাকলে আরো বেশি জলি থাকতাম, বাট এইভাবেও কিন্তু এটাকে ক্যারি করতে পারো। দেখো কতটা ডিসেন্ট লুক লাগছে কাঁথা স্টিচের ওপরে। ভীষণ ভালো লাগে এই সমস্ত কালেকশন না, প্রচন্ড ভালো লাগে গো। তোমরা যে মানে যাই বলো না কেন, এইসব কালেকশন গুলো আমি মনে করি আমাদের যে সংস্কৃতি এটাগুলোকে অনেক বাঁচিয়ে রেখেছে। তো এখন আমরা অনেক সময় ট্রেন্ডসে যাই, প্যান্টালুন্সে যাই, আরো বড় বড় শপিং মলে যাই, আমরা ইভেন আমিও প্রচুর মার্কেটিং করি, কেনাকাটা করি, কিন্তু যখনই এগুলো চোখে পড়ে না বা এগুলো দেখি না, মানে তখন আর চোখ সরাতে পারি না। জানি না এটা সবার ক্ষেত্রে হয় কিনা, কিন্তু আমার ক্ষেত্রে প্রচন্ড হয়। মানে ভীষণ টানে এই জিনিসগুলো। যাই হোক, এই যে স্কার্ফটা, এটা যে কোনো লেন্থের জন্য তোমরা নিতে পারো। প্রচন্ড সুন্দর, সফট, টোটালটা কিন্তু কাঁথা স্টিচের উপরে যাচ্ছে। ঠিক আছে, স্কার্ফটা এটার প্রাইস যাবে অনলি 300। এটার প্রাইস যাবে অনলি 300। আমি আবার রিপিট করছি, এটার প্রাইস যাবে অনলি 300। জাসি কতটা সুন্দর, এটার প্রাইস যাবে অনলি 300। এটা ইউনিসেক্স, ছেলে বা মেয়ে বোথ, তোমরা যে কোনো কেউ বুক করতে পারো। ঠিক আছে, চলো নেক্সট কালেকশনে মুভ করব। নেক্সট একটা ডেলিভার কুর্তি দেখাচ্ছি। আজকে মালগুলো ঢুকেছে আমি নিজেও খুলে দেখিনি, এখন দেখছি তোমাদের সামনে। ওকে, চল। আগেও আমি তোমাদেরকে দেখালাম একটা ডেলিভার কুর্তি, যেটার উপরে আমি হিজিবিজি করে নিজের মধ্যে অনেক কিছু ট্রাই করেছি, কিন্তু লাস্টে দেখলাম ওটা খুব সুন্দর লুকস এসছে। তো সেম জিনিসই, এই ড্রেসটা দেখো, এটার মাঝখানটায় এরকম গলাটা এটুকু ইয়ে থাকবে, ওপেন থাকবে, মাঝখানটা অ্যাজরাকের কাজ করা, পুরোটা যাচ্ছে ব্ল্যাকে, পুরোটা যাচ্ছে ব্ল্যাকে, মাঝখানটায় অ্যাজরাকের কাজ করা, পুরোটা যাচ্ছে ব্ল্যাকে। ভীষণ সুন্দর এবং পিওর কটনের, এটা পুরো পিওর কটন। এটা হাতটা, এটা কোয়ার্টার, হ্যাঁ 3/4 মধ্যে যাচ্ছে, হাফ স্লিভে যাচ্ছে। দেখো হাতটা যাতে ঠিকঠাক বোঝা যায়, সেই সেটার জন্য এখানটা কিন্তু বর্ডার দেওয়া রয়েছে, যাতে তোমাদের লুকসটা এখানে আরো বেশি সুন্দর লাগে। সেই জন্য এটাকে তোমরা, আমি আগে যেটা বললাম, তোমরা এটাকে জিন্সের সাথে ক্যারি করতে পারো, লেগিংস এর সাথেও ক্যারি করতে পারো। ঠিক আছে, এটা তোমরা বুকিং করবে সাইজ, এটা তোমরা বুকিং করবে সাইজ 36, 38, 40। 36
38 আর 40। এটার প্রাইস যাবে অনলি 400। এটার প্রাইস যাবে অনলি 400। এটার প্রাইস যাবে অনলি 400। এসএস নাও বুক করো, এসএস নাও বুক করো। প্রচুর এলিগেন্স এগুলো, এই সমস্ত ড্রেস গুলো। আমি একদমই বলবো না যে এগুলো আনকমন, বাট এগুলো এখন প্রচন্ড ট্রেন্ডিং চলছে। সো জাস্ট এসএস নাও আর বুক করো এগুলো। পিওর কটনের ওপরে কিন্তু অজরক প্রিন্টে যাচ্ছে মাঝখানটায়। আর এত সুন্দর না এই কালেকশন গুলো, মানে সত্যি কথা বলতে না চোখ সরানো যায় না এসব কালেকশন থেকে, একদম জাস্ট চোখ সরানো যায় না। চলো নেক্সট কালেকশনে মুভ করব। এটা আমি লাস্ট দেখাচ্ছি বিকজ আমার গলা আর পারমিট করছে না। একদম প্রথমে যারা আমার লাইভটা দেখছিলে তখন তোমরা আহ, তখন তোমরা হয়তো অলরেডি দেখেছো যে আমি একটা ওয়ান পিস দিয়েছিলাম, যেটাকে তোমরা যে কোনো সাইডে অ্যাডজাস্ট করতে পারবে বেল্টের মাধ্যমে। এটা সেম জিনিসই, শুধু প্রিন্টটা আলাদা। এটা সেম জিনিস, প্রিন্ট আলাদা। হাতের এখানটায় একটা বোতাম যাচ্ছে দেখো, হাতের এখানটা একটা বোতাম যাচ্ছে। প্রচন্ড সুন্দর শার্ট কলারে এই ওয়ান পিস গুলো। তোমরা এগুলোকে কিন্তু স্ল্যাক্সের সাথে পরবে, কিংবা এগুলো অ্যাজ আ ওয়ান পিস পরবে, কিংবা জিন্সের সাথেও পরতে পারো। এটারও কিন্তু এরকম বেল্ট দেওয়া রয়েছে, তোমরা যে কোনো সাইডে এটাকে অ্যাডজাস্ট করে নিয়ে পরতে পারো। প্রচন্ড সুন্দর কালারটা যাচ্ছে দেখো, ব্ল্যাকের সাথে, একদম ব্ল্যাকের সাথে অফ হোয়াইটের কালেকশন যাচ্ছে, প্রচন্ড সুন্দর। এটাও কিন্তু আজরাক প্রিন্টের ওপর যাচ্ছে, প্রচন্ড এলিগেন্ট একটা কালেকশন। এটা তোমরা বুক করবে 40, 42, 44, 46, 48, 40, 42, 44, 46, 48 এর জন্য বুক করবে। প্রাইস আমি এটার বলবো না, কারণ লাইভের একদম প্রথম আমি আজকে এটা দিয়ে শুরু করেছি। প্রাইস ওটাতেও যা এটাতেও তাই সেম। তার জন্য লাইভটা প্রথম থেকে দেখবে, দেন এটাই আসবে। যাদের পছন্দ এসএস নেবে বুক করবে, চলো এসএস নেবে বুক করবে। বুকিং নাম্বার আমি বলে দিচ্ছি 6295 625 136। আমি আবার বলছি 6295 625 136। 24x7 অ্যাভেলেবেল আছে, যার যখন যেটা পছন্দ বুক করবে। কিন্তু যে সবার আগে বুকিং করবে জিনিসটা কিন্তু আমি তাকেই দিতে পারবো, ঠিক আছে? সো একদম লেট করো না, জলদি জলদি বুক করো। আমি আরো অনেক কালেকশন দেখাতাম, বাট আমি এক্সট্রিমলি সরি যে আমার আজকে শরীরটা একদম পারমিট করছে না, গলাতে প্রচন্ড পেন হচ্ছে। তো আমি ওর জন্য আজকে আমার লাইফটা এখানেই শেষ করছি। তোমাদের যাদের যে জিনিসটা পছন্দ তোমরা অবশ্যই জানাবে। কালকে হয়তো ওয়েডনেসডে, থার্সডে কিংবা ফ্রাইডে আমি তোমাদেরকে নোটিশ পাঠিয়ে দেবো। মানে আমি আগে জানিয়ে দেবো যে আমি কখন অন হতে পারবো বা কখন লাইভে আসতে পারবো। আর কিছু ছেলেদের জিনিসও, কিছু ছেলেদের জিনিস ছেলেদের ফেস থেকেই আমি রিভিল করব, সেটাও তোমাদের জানিয়ে দেবো কখন করব। কিছু ড্রেস, কিছু ছেলেদের শার্ট, কিছু প্রিন্টেড জিনিস যেগুলো আজকাল খুব চলছে, খুব ট্রেন্ডিং এ চলছে, সেগুলোও আমি তোমাদের জানিয়ে দেবো কখন করতে পারবো। আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা সবাই এতক্ষণ আমার সাথে ছিলে, এতক্ষণ সাথে থেকেছো, তার জন্য রিয়েলি 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 আমি মন থেকে বলছি, প্রচন্ড পরিমাণে আমি থ্যাঙ্কফুল। এইভাবেই তোমরা পাশে থেকো। আর আজকে আমি আরো প্রচুর কালেকশন দেখাতাম, কিন্তু আমি আজকে আর পারলাম না দেখাতে। আর ভাইদের কিছু আমি বলে রাখি, কিছু কিছু ভাইরা টেক্সট করেছিল হারেমের জন্য, আমি আবার রিপিট করছি। হারেমেরটা আমি এই উইকের মধ্যে প্রচুর হারেমস অর্ডার দিয়েছি, যেটা শুধুমাত্র হারেম বেসেরই থাকবে লাইভ। তো তোমরা তখন সেগুলো কিন্তু অবশ্যই দেখবে, ঠিক আছে? ডোন্ট ওয়ারি। সো চলো, নেক্সট লাইভে আবার দেখা হবে। গুড নাইট। সবাইকে অনেকটা ডিস্টার্ব করলাম, যার যেটা পছন্দ সবাই সেটা বুক করবে। সবাই ভালো থাকবে, শরীরের যত্ন নেবে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবাই কিন্তু প্রচন্ড পরিমাণে শরীরের যত্ন নেবে, ঠিক আছে? প্রত্যেকের জন্য আমার অনেক ভালোবাসা থাকলো, আর তোমরাও কিন্তু আমাকে এরকম ভাবে ভালোবেসেছো আর সাপোর্ট করো।